আকলটা খাটাবেন, আকলটা খাটাইলেই তো এর ভিতরে প্রশ্নটার উত্তর আছে যে 80 হিজরিতে জন্ম যে ইমাম আবু হানিফা, তো 70 বছর হচ্ছে বেস্ট অফ দ্য বেস্ট মুসলিম ছিলেন, তার জন্মের আগেই বেস্ট অফ দ্য বেস্ট মুসলিম ছিলেন। 80 হিজরিতে জন্ম, তাহলে রাসূলের মৃত্যু 70 বছর পরে জন্ম তার। এই 70 বছরে ছিলেন সবচেয়ে ভালো মুসলিম, এই উম্মার সবচেয়ে ভালো মুসলিমরা ছিলেন আল্লাহ রাসূলের বর্ণনা অনুযায়ী। তাদের মাযহাব কী ছিল? তাদের জন্য যদি মাযহাব ফরজ না হয়, আমার জন্য কেন ফরজ হবে? খুব কমন যুক্তি না এগুলা। কিন্তু ওই যখন আপনি আপনার আপনার রিমোট কন্ট্রোলটা, আপনার আপনার আত্মাটা আরেকজনের কাছে দিয়ে দিচ্ছেন, আপনার বুদ্ধিটাও ঘিলুটাও আরেকজনের কাছে দিয়ে দিচ্ছেন, তখন আপনার মাথায় এগুলো ঢুকবে না। এই মেন্টালিটিটা রাখতে হবে যে আমি কি মনে করি, আমরা কি মনে করি, আমার বুজুর্গ কি মনে করেন, আমার ইমাম কি মনে করেন, সেটা চলে যাবে যখন আল্লাহ রসুল কি মনে করেন ওটা আমরা জানবো, তখন এটা ইট উইল মানে এটা এটা চলে যাবে, রিজেক্টেড হয়ে যাবে। একটা জিনিস মাথায় রাখবেন যে 3টা সি মনে করবেন। সি, আল্লাহ রসুল তার মিশনের, তাকে যে বাণী পৌঁছায় দেওয়ার কথা বলছিলেন আমাদেরকে, সেটা ক্লিয়ারলি, কারেক্টলি, কমপ্লিটলি দিয়ে গেছেন আমাদের, ক্লিয়ার, পরিষ্কার। এখানে জাহিরি বাতিনি বলতে কিছু নাই, কিছু আপনার লোকে বলছেন আর কিছু আলী রাদিয়াল্লাহু আনহু গোপনে শিখে গেছেন, এরকম কিছু নাই। সবকিছু ক্লিয়ারলি বলে গেছেন, কমপ্লিটলি বলে গেছেন, কিছু ভুলে যান নাই। মিলাদে অনেক ফজিলত, এটা ভুল করে আপনাকে বলে যান নাই বা লুকায়ে গেছেন আপনার থেকে, 400 বছর পরে আপনি বাইর করে এটার মিলাদ পড়তে শুরু করবেন না, ব্যাপারটা তা না। তাহলে ওনার মিশন উনি কমপ্লিট করেন নাই। আরেকটা কি হলো, কারেক্টলি মানে শুদ্ধ, কোনো ভুল করেন না। এটা একটা বুঝ কিন্তু যে ইসলাম এবং শরিয়া রাসূলের জীবদ্দশায় কমপ্লিট ছিল, এইটা কিন্তু সাংঘাতিক বুঝের একটা জিনিস। আপনার জন্য যোগ বিয়োগ গুণ ভাগ করার জন্য কিছু বাকি থাকে নাই যে আপনি এখানে এটা বলবেন যে না না এই এক রাকাতে একবার সূরা ফাতিহা আর 100 বার কুল হুয়াল্লাহ বলেন, সওয়াতের রাতে একটা নামাজ পড়ে না, নামাজ পড়লাম, এটা আপনার জন্য বাকি রেখে খান নাই। সেটা আল্লাহর এগেইনস্টে যায়, রাসূলের এগেইনস্টে যায়। আল্লাহ কি বলছেন সূরা মায়দা 3 নম্বর আয়াতে বলছেন, আজকের দিনে বিদায় হজের মাঠে, আজকের দিনে আমি তোমাদের জন্য মানে তোমাদের দিনকে কমপ্লিট করে দিলাম, আমার ফেভার তোমাদের উপর কমপ্লিট করলাম এবং ইসলামকে তোমাদের দিন হিসেবে নির্ধারণ করে গেলাম। আজকের দিনে, ওই সময় কমপ্লিট ইসলাম। এরপরে কিন্তু লেজিসলেশনের আয়াত আর আসেনি। আপনারা জানেন যে অনেক মাযহাব ছিল এক সময়। সেই ইমাম আউজাই, তার একটা মাযহাব ছিল, আরও ওই সময়কার আশেপাশে যারা ছিলেন, আমাদের 4 ইমাম যারা, তাদের লাইফের সমসাময়িক অনেকের মাযহাব ছিল, কিন্তু সেই মাযহাবগুলো সব বিলুপ্ত হয়ে গেছে। এবং কালকে আমরা বলতেছিলাম একটা হালাকায় যে আপনার মসজিদুল হারামে 1920 সালে তো আব্দুল আজিজ বিন সৌদ বা 20-এর আশেপাশে তারা আসলেন। এরপরেও বহু বছর, মানে উনি এটা অ্যাবলিশ করছেন, কিন্তু এরপরে বহু বছর 4টা জামাত হইতো, 4টা ওয়ালকে সামলে রেখে 4টা জামাত হইতো। হানাফিরা সাফিদের পিছনে নামাজ পড়তো না, সাফিরা হানাফির পিছনে পড়তো না। শুধু তাই না, বিয়ে শাদী হইতো না, হানাফির সাথে সাফি, সাফির সাথে হানাফির বিয়ে শাদী হইতো না। একই মুসলিম উম্মাহ, মানে এগুলো কোত্থেকে আসলো? তো এই কারণ হচ্ছে, এগুলোর কারণ হচ্ছে আমরা উৎসটা ঠিক জায়গার থেকে নিয়ে নেই, যেখান থেকে নেওয়ার কথা সেখান থেকে নিয়ে নেই। তো এই চ্যাপ্টারটাতে প্রথমেই বলে ফেলছেন এটা, যে আমাদের উৎস হচ্ছে, প্রাইমারি উৎস বা সলিড উৎস হচ্ছে কেবল কোরআন এবং সুন্নাহ, অর্থাৎ ওয়াহি। আর আরেকটা উৎসকে রেকগনাইজ করা হয়, সেটা হচ্ছে ইজমা। ইজমা মানে প্রাথমিকভাবে সাহাবীদের ইজমা, তারা যদি ঐক্যমতের ভিত্তিতে কিছু বলছেন, সেটা আমাদের কাছে দলিল, তারা যদি করে থাকেন। আর তার পরবর্তীতে আসছে কি, তাদের মতো করে যদি তাদের উপর, অর্থাৎ মুজতাহিদ আলেম যারা, আহলুস সুন্নাহ জামা, আহলুস সুন্নাহ জামার ডেফিনিশন আমরা আগে দিয়েছি। আহলুস সুন্নাহ জামা কারা? যাদের কথা আল্লাহ রসুল বলছেন, আমি এবং আমার সাহাবী যে পথের উপর আছি। আল জামাত বলছেন কখনো, জামাতুল মুসলিমিন বলছেন কখনো, কখনো সিরাতুল মুস্তাকিম বলছেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীরা যে পথের উপর ছিলেন, সেই পথের উপর কিয়ামত পর্যন্ত যারা থাকবে, তাদেরকে আমরা কয়েকটা নামে ডাকি। সেই নামগুলা ডিফারেন্ট হইতে পারে, তাতে স্টার্টলড হওয়ার কিছু নাই বা মানে ভয় পাওয়ার কিছু নাই। সেগুলো কি? আহলুস সুন্নাহ ওয়াল জামা। এটা আমরা এখানে পড়ছি আগে, যে প্রথম উচ্চারিত হয় সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাসের মুখে, উনি আল জামাত বোঝাইছে, আহলুস সুন্নাহ জামা বুঝাইছেন বা এই কথাটা বলছেন। এরপরে এটা দিয়ে, যেহেতু আহলুস সুন্নাহ এবং জামা, সুন্নাহ এবং জামা দুটা কথা একসাথে আসতেছে, যেটা রাসূল বলছেন যে আমি এবং আমার সাহাবীরা যার উপর ছিল, যেই পথের উপর আছে সেই পথের উপর। সুতরাং এটাকে খুব সুন্দরভাবে এটা এক্সপ্লেন করে বা সুন্দরভাবে মানে প্রকাশ করে। নট নেসেসারি আপনি এই নামে ডাকতে হবে এমন কোনো কথা নেই। যা দিয়ে আপনি বোঝাবেন যে সাহাবীরা এবং রাসূল যে পথের উপর আসেন, সেটাই আহলুস সুন্নাহ ওয়াল জামা। এটার নাম কি আছে? এটার নাম আছে তাইফা মানসুরা। আপনি শুনছেন না? ভিক্টোরিয়াস দল, হ্যাঁ, ভিক্টোরিয়াস বা বিজয়ী দল, অথবা সাহায্যপ্রাপ্ত দল। মানসুরা মানে একটু সাহায্যপ্রাপ্ত দল। তাইফা মানসুরা, ফিরকাতুন নাজিয়া, নাজাতপ্রাপ্ত দল আমরা বলি। আহলুল আসার বলি। আসার কারে বলে? সাহাবীদের কথাকে আমরা আসার বলি। তাহলে সাহাবীদের মতো যারা জীবনযাপন করেন তাদেরকে আহলুল আসার বলি আমরা। আহলুল হাদিস বলি আমরা। যখন আমি আহলুল হাদিস বলি, একটা ছোট্ট এক্সপ্লেনেশন আছে, যে এখানে আমি বাংলাদেশের আহলে হাদিস বলতে যেটা বোঝায় সেটা বোঝাচ্ছি না। আমি আহলুল হাদিস আমি জেনেরিক সেন্সে বলি সবসময়। জেনেরিক সেন্সে প্যারাসিটামল এবং নাপার ভিতর যে তফাৎ, প্যারাসিটামল হচ্ছে জেনেরিক নাম ওষুধটা, আর নাপা হচ্ছে একটা ব্র্যান্ড নেম। তো আহলে হাদিস, এই যে আহলে কথাটা, এই কথাটা কিন্তু
আরবি না, আপনারা জানেন সবাই, তাই না? উর্দু অথবা ফার্সির থেকে আসে। আহলে হাদিস যখন বলি, তো এইটা আবার আরেকটা স্টোরি। কিন্তু আমরা যখন বলবো তখন আমরা জেনেরিক ইস্যুর উপর বলবো, যেটা ওই যে বললাম সাহাবিরা এবং আল্লাহ রসুল যে পথের উপর ছিলেন, অ্যাজ মাচ অ্যাজ পসিবল সেটার কাছাকাছি যাব আমরা, অথবা জ্ঞানও তো সেটার উপর থাকবো। যদি না জানতে কিছু ছুটে যায় সেটা অন্য কথা। সো এটার নাম কি বললাম আমি? আহলে সুন্নাত জামা, আল্লাহ রসুলের সময় আল জামা। এখন তো আল জামা এক্সিস্ট করে না। আল জামাত, দি জামাত বলতে কিছু এক্সিস্ট করে না। শুধুমাত্র আল জামাত বলতে কিছু আছে নাই, ফিজিক্যালি নাই, মেথোডোলজিক্যালি আছে, মানে পদ্ধতিগতভাবে আছে, সেটা আমরা পরে বলবো। তাইলে আমরা আল জামা বলতে পারতাম ওই সময়। এখন আল জামা কেন বলি না আমরা? এখন আল জামা বলি না কারণ ইসলামের, আমরা যদি একটা ফর্ম ফিল আপ করি, এখানে রিলিজিয়ানের নামে টিক দিলে ইসলাম, আমিও ইসলাম দেই, ইরানের খামেনিও ইসলাম দেন, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদও ইসলাম দেন। প্রসঙ্গত উল্লেখযোগ্য যে বাশার আল আসাদ এবং খামেনি বা 12 শিয়াকে আমাদের বড় স্কলাররা মুসলিমই মনে করেন না। অ্যান্ড দেয়ার আর রিজনস কেন মনে করেন না, সেটা সেই দিকে আমরা যাচ্ছি না। আমাদের কতটা ভুল ফেরকা আছে এটা যাই না, বেশি লাভ নাই। আমরা সত্যি মানে ক্যারেক্টার উপর আছে কিনা সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। যে কোনো কিছুতে আল্লাহ কালকে বলতেছেন সূরা আল আনামের 153 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন এইটা হচ্ছে সিরাতুল মুস্তাকিম, মানে সিঙ্গুলার বলতেছেন, আর ভ্রান্ত পথগুলোকে প্লুরাল বলতেছেন। ভ্রান্ত পথ অনেক কটা হবে, শুদ্ধ পথ একটা হবে। অনেকে বলে নানা মত নানা পথ, এই কথাটা ভ্রান্ত একটা কথা, ভুল একটা কথা। অনেকেও বলবে যে এখান থেকে ময়মনসিংহ যাবো একটাই রাস্তা আছে নাকি, আমরা টাঙ্গাইল হয়ে যেতে পারি, আমি ওইদিকে যেতে পারি, এদিকে যেতে পারি। ইসলামের ব্যাপারটা তা না। আল্লাহ বলে দিচ্ছেন যে এইটা হচ্ছে এইটা। দেখেন সূরা আল আনামের 153 নম্বর আয়াত, যাদের কাছে ফোন আছে খুলে দেখেন, এইটা সিঙ্গুলার বলে বলতেছেন। আর বলতেছেন যে এখান থেকে যদি বিচ্যুত হও তাহলে তোমরা বিপদগামী হয়ে যাবে, অন্য কোনো পথে গেলে, ডাইনে বাইরে কোনো দিকে গেলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য সেরকম বক্তব্য, তাই না? তাইলে সেই একটা পথ, যেটা সেই একটা পদ্ধতির উপর যারা আছেন তাদেরকে আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামা বলি। এই জামাতটা স্ট্রাকচারাল জামাত নাই এখন। স্ট্রাকচারাল জামাত নাই মানে একজন আমিরের আন্ডারে গোটা মুসলিম বিশ্ব একসাথে, এইরকম কোনো জামাত নাই, তাই না? কিন্তু মেথোডোলজিক্যাল জামাত আছে, মানে পদ্ধতিগতভাবে আমরা তারা যা করছিলেন, তারা যেভাবে সালাত আদায় করছেন সেইভাবে, তারা যেভাবে জাকাত দিয়েছেন সেইভাবে, তারা যেভাবে তৌহিদ বুঝছেন সেইভাবে, তারা যেভাবে বিয়ে শাদী করছেন সেইভাবে, তাদের ওয়ারিস বা তাদের সম্পত্তি ভাগ হয়েছে যেভাবে সেইভাবে, পদ্ধতিগতভাবে কিন্তু আমরা এর উপর থাকতে পারি। যদিও স্ট্রাকচারাল জামাত না, ইনশাআল্লাহ আমরা আশা করি কোনো দিন হবে। কিন্তু যতদিন হবে না ততদিন আমি কিছু করব না, ওইটার জন্য ওয়েট করে থাকবো, এটা তো কোনো ব্যাপার না। এই জন্য আমাদের জানাটা এত ইম্পর্টেন্ট। যাই হোক, এইখানে বলতেছেন যে ইজমার কথা বলতেছেন, ইজমা কেন আসলো? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে, এটা হচ্ছে সুনান তিরমিজি হাদিস, আলবানির মতে সহি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহ উইল নট কজ মাই উম্মাহ টু ইউনাইট অন মিসগাইডেন্স। আমার উম্মাহ যদি একত্রে কোনো একটা কিছু বলে তাহলে এটা ভ্রান্ত হবে না। জীবদ্দশায় কারা তারা? সাহাবীরা না? আল্লাহ রসুলের জেনারেশনে কারা? উম্মাহ কতটুকু ছিল? সাহাবীদের নিয়েই তো ছিল। আচ্ছা, দ্য হ্যান্ড অফ আল্লাহ ইজ উইথ দি জামা, আল জামা যেটা বললাম। আল জামা মানে আল্লাহ রসুলের আন্ডারে মুসলিমদের একটাই মাত্র জামাত ছিল, আল্লাহ রসুলের আন্ডারে, এবং আরও কিছু সময় পর্যন্ত একটাই জামাত ছিল, সেটাই ছিল আল জামাত। হ্যাঁ, তখন বলতেছেন যে আল্লাহর হাত হচ্ছে দি জামা, কিন্তু আল জামা বলতেছেন। আল জামার বা মেইন বডি অফ মুসলিম, এইখানে একটা কথা আছে, মেইন বডি বলতে কিন্তু মেজরিটি না। আমরা অনেকে মনে করি ডেমোক্রেসির কথা। মেজরিটি 51 জন বললে মানুষ কাপড় খুলে হাঁটতে পারবে রাস্তায়, এটা হলো ডেমোক্রেসির কথা, এটা কিন্তু ইসলামের কথা না। আমরা যখন মেইন বডি বলি তখন আমরা বলি যে রাস্তার উপর রসুল এবং তার সাহাবেরা ছিলেন, যেটাকে আল্লাহ সিরাতুল মুস্তাকিম বলছেন, যেটাকে রসুল সিরাতুল মুস্তাকিম বলছেন, সেটার উপর যারা থাকবে তারা মেইন বডি। এবং এই বইয়ের শুরুতে আমরা একটা আসার পড়ছিলাম, আপনাদের মনে আছে কিনা জানেন না, আব্দুল্লাহ ইবনে মাসউদের কথা, যে তোমার কাছ থেকে যদি সবাই সরে যায়, চলে যায়, ভ্রান্ত পথে চলে যায়, আর একা যদি তুমি শুদ্ধ পথের উপর থাকো, সেটাই আল জামাত। তাহলে নাম্বার ডাজেন্ট ম্যাটার, এটা প্রথমেই মাথায় নেব। নাম্বারের ব্যাপার হচ্ছে ডেমোক্রেসির ব্যাপার, এটার সাথে আমাদের কোনো নেই। হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ একা একজনকে উম্মাহ ডাকছেন বা উম্মত ডাকছেন, সুতরাং নাম্বার ব্যাপার না। তো বলতেছেন যে মেইন বডি, আল্লাহর হাত হচ্ছে মেইন বডির উপরে, অ্যান্ড হুএভার ডেভিয়েটস উইল এন্ড আপ ইন হেল, আর এখান থেকে যে বাইর হয়ে যাবে সে জাহান্নামে যাবে। এইখানে আসতেছে আপনার ইজমাটা যে ইম্পর্টেন্ট। তখন হচ্ছে সাহাবীদের ইজমা, এখন কাদের? আহলুস সুন্নাহ ওয়াল জামার মুজতাহিদ আলেম যারা, তাদের ইজমা, টম ডিক অ্যান্ড হ্যারির ইজমা না। আমরা এখন যদি বলি বাংলাদেশের সবচেয়ে পপুলার ক্যারেক্টারকে, হয়তো জেমস বা মুমতাজ বলবেন সবাই হাত তুলে। ইজমা হয়ে গেল নাকি আমাদের? ইজমা হইল না। এই ইজমার কথা বলা হয়নি, ওই মুজতাহিদ আলেমদের ইজমা, এবং ইসের ভিত্তিতে যে ইজমা হবে আপনার, তাদের জ্ঞান, তাদের বা তাদের মেথোডোলজি আছে ইজমা হওয়ার
কখন হবে কখন হবে না। যাই হোক, দ্য উম্মাহ ইজ ডিভাইনলি প্রোটেক্টেড এগেনস্ট ইউনাইটিং অন ফলসহুড। মিথ্যার উপরে একত্রিত হওয়া বা মিথ্যার উপরে একমত হওয়ার থেকে উম্মাকে আল্লাহ প্রোটেক্ট করবেন, ডিভাইনলি প্রোটেক্টেড। আচ্ছা, এরপরে বলতেছেন আহলে সুন্নাহ জামাত বিশ্বাস করে না যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কেউ ইনফলিবল। ইনফলিবল কথার মানে কি? যার কোনো ভুল হয় না, যিনি ভুল করেন না, যাকে অন্ধভাবে বিশ্বাস করতে হবে, বুঝি বা না বুঝি যাকে ফলো করতে হবে, এই পজিশনটা আল্লাহ রাসূল ছাড়ার কারো নাই। নট ইভেন আবু বকর ওমর। আবু বকর ওমর তো বেস্ট মুসলিম, তাই না? আল্লাহ রাসূলের পরে তো সবচেয়ে ভালো মুসলিম, তাদেরও এই পজিশন নাই কিন্তু, যে সকল কিছুতে অন্ধভাবে তাকে ফলো করতে হবে, এই পজিশন নাই। এটাই বলতেছেন যে ইনফলিবল মনে করেন, ইনফলিবল মানে যার ভুল হয় না, যে যিনি ভুল করেন না। এটা আমি কি বললাম নাকি গতদিন, আমার ঠিক মনে নেই, আমার রিপিট হলে বলে দিন। আমি অনেক সব বলি যে একটা জিনিস মাথায় রাখবেন, যে 3টা সি মনে করবেন। সি, এটাকে বলছিলাম কিনা জানি না। 3টা সি মনে করবেন। আল্লাহ রাসূল তার মিশনের, তাকে যে বাণী পৌঁছায় দেওয়ার কথা বলছিলেন আমাদেরকে, সেটা ক্লিয়ারলি, কারেক্টলি, কমপ্লিটলি দিয়ে গেছেন আমাদের। ক্লিয়ার, পরিষ্কার। এখানে জাহেরি বাতিনি বলতে কিছু নাই। কিছু আপনার লোকে বলছেন আর কিছু আলী রাদিয়াল্লাহু আনহু গোপনে শিখিয়ে গেছেন, এইরকম কিছু নাই। জাহেরি বাতিনি বলতে কিছু নাই, সব কিছু ক্লিয়ারলি বলে গেছেন, কমপ্লিটলি বলে গেছেন, কিছু ভুলে যান নাই। মিলাদে অনেক ফজিলত, এটা ভুল করে আপনাকে বলে যান নাই, বা লুকায়ে গেছেন আপনার থেকে, 400 বছর পরে আপনি বাইর করে এটার মিলাদ পড়তে শুরু করবেন না, ব্যাপারটা তা না। তাইলে ওনার মিশন উনি কমপ্লিট করেন নাই। আরেকটা কী বললাম, কারেক্টলি, মানে শুদ্ধ, কোনো ভুল করেন নাই। এটা রসুলের কথা থেকে আসছে, এটা মানে ইসলাম, এটা একটা বুঝ কিন্তু, যে ইসলাম এবং শরিয়া রসুলের জীবদ্দশায় কমপ্লিট ছিল। এইটা কিন্তু সাংঘাতিক বুঝের একটা জিনিস। আপনার জন্য যোগ বিয়োগ গুণ ভাগ করার জন্য কিছু বাকি থাকে নাই, যে আপনি এখানে এটা বলবেন যে না না, এই এক রাকাতে একবার সূরা ফাতিহা আর 100 বার কুল হু আল্লাহ বলেন, শবে রাইতে একটা নামাজ পড়ে না, নামাজ পড়লাম, এইটা আপনার জন্য বাকি রেখে যান নাই। সেটা আল্লাহর এগেনস্টে যায়, রসুলের এগেনস্টে যায়। আল্লাহ কি বলছেন সূরা মায়েদার 3 নম্বর আয়াতে বলছেন, আজকের দিনে বিদায় হজের মাঠে, আজকের দিনে আমি তোমাদের জন্য মানে তোমাদের দিনকে কমপ্লিট করে দিলাম, আমার ফেভার তোমাদের উপর কমপ্লিট করলাম, এবং ইসলামকে তোমাদের দিন হিসাবে নির্ধারণ করে গেলাম। হ্যাঁ, আজকের দিনে ওই সময় কমপ্লিট ইসলাম। এরপরে কিন্তু লেজিসলেশনের আয়াত আর আসে নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 81 বা 82 দিন বেঁচে ছিলেন বিদায় হজের পরে, আর কিন্তু লেজিসলেশনের কোনো আয়াত আসে নাই। এই জিনিসগুলোর এগেনস্টে যাবে যখন আপনি নতুন করে কিছু আবিষ্কার করবেন। এটা কিন্তু একটা বুঝের ব্যাপার, প্রচণ্ড বুঝে তার মানে এই বুঝটা আপনাকে অনেক বিদাত থেকে বাঁচায় রাখবে, অনেক খারাপ জিনিস থেকে বাঁচায় রাখবে, অনেক গুনাহ থেকে বাঁচায় রাখবে। যে দিন কমপ্লিট হয়েছে তার জীবদ্দশায়, দিন কমপ্লিট হয়েছে, এবং কিছু কিছু সুন্নাহ যেটা রুট ওইখানে, কিন্তু সেগুলা এই জন্য উনি বলে গেছেন, কিন্তু আমার এবং খোলাফায়ে রাশিদিনদের সুন্নাহকে আঁকড়ে থাকতে বলছেন না, হাদিসে জানেন না, আমি যে সামারিটা বলতেছি, টেক্সট না। কেন বলছেন যে কিছু কিছু জিনিস শুরু হয়েছে তার সময়, কমপ্লিট হবে খোলাফায়ে রাশিদিনের সময়, এবং খোলাফায়ে রাশিদিনরা যদি করে থাকেন ওইটাও একটা দলিল। যেমন ধরেন তারাবির সালাত যেভাবে আমরা পড়ি সেটা, বা যা পড়ি আমরা, বা জামাতে যে পড়ি আমরা রমাদানে, কোরআন কম্পাইল করার একটা জিনিস। আল্লাহ রসুল তো কোরআনের মুসাফ বানায় যান নাই, কিন্তু খোলাফায়ে রাশিদিনরা করে গেছেন না, ইত্যাদি জিনিস আসেন। তো বলতেছেন যে দে থিঙ্ক দ্যাট with regard to matters that are unclear one must engage in ijtihad. আনক্লিয়ার, যেটা ক্লিয়ারলি কোরআন সুন্নাহ পাওয়া যায় ওগুলো নিয়ে কোনো ইজতিহাদের ব্যাপার নাই। যেটা আনক্লিয়ার, বা যেখানে দুইটা জিনিস জায়েজ হইতে পারে বা দুইটা ব্যাপার হইতে পারে, সেখানে একটা ইজতিহাদের ব্যাপার আছে। হ্যাঁ, ইজতিহাদের একটা স্কোপ আছে। অর্থাৎ আপনি এটার উপরে মেহনত, ইজতিহাদ মানে কি? ইজতিহাদ মানে হচ্ছে পরিশ্রম করা। মুজতাহিদ হচ্ছে যিনি পরিশ্রম করেন। কিসের পরিশ্রম? এই জ্ঞান অর্জন করেন এবং এখান থেকে রুলিং ডিরাইভ করার যে পরিশ্রম করেন, ওটা হচ্ছে একটা ডিকশনারির কথা। আর পারিবেশিক কথা, মুজতাহিদ বললে আমরা বুঝি যিনি কোরআন হাদিস পড়ে আপনাকে বলে দিতে পারেন যে এটা এরকম হবে, এটা এরকম হবে। ইজতিহাদ এবং তাকলিদ, এটা কিন্তু একটা বড় একটা আলোচনার বিষয়। এটা নিয়ে আমার একটা লেকচার আছে, সিলেটে করছে আমার একটা প্রোগ্রাম। এখানে কিন্তু অনেক ভুল বোঝাবুঝি আছে আমাদের ভিতরে, ইভেন সহিহ আকীদার মানুষের ভিতরেও আছে। কারো জন্য ইজতিহাদ ফরজ হবে, কারোর জন্য হারাম হবে। আবার তাকলিদও কারোর জন্য ফরজ বা ওয়াজিব হইতে পারে, কারোর জন্য হারাম হইতে পারে। আর মাঝখানে হচ্ছে আমাদের মতো আমজনতা, মানে একেবারে নিরক্ষর, মানে বাংলা ইংলিশ আরবি কোনো কিছু পড়ার কোনো নাই,
কোথাও যাওয়ার কোনো উপায় নেই, কারোর কাছে গিয়ে জানারও কোনো নাই, এইরকম লোক মানে স্কোপ নাই, নিজে মেহনত করবে এরকম কোনো স্কোপই নাই, এই লোকের জন্য কিন্তু এই তাকলিদ করা ওয়াজিব। সে গিয়ে জিজ্ঞেস করবে তার আশেপাশে যে বেশি জ্ঞান আছে যার, তাকে জিজ্ঞেস করবে যে বলেন তো আল্লাহ এই সম্বন্ধে কী বলছেন। তো ওই লোক যা বলবে সেই মতো সে কাজ করবে, যতক্ষণ সে নিজে মানে নিজের থেকে দলিল বা বুঝতেছে না বা জানতেছে না, তবুও সে দলিল চাবে, ওনার কাছে দলিল চাবে যতটুকু সে বোঝে। দলিল চাইলে তো সে বুঝবে না দলিল কি, বুঝবে সে বুঝবে না। এরকম মানুষ আছে যে দলিল দিলেও বুঝবে না যে দলিলটা কার বা কোত্থেকে আসছে, সে তাকলিদ করতে পারে। এবং আচ্ছা, বা তাকলিদ করা তাদের জন্য অনেক সময় ওয়াজিব হইতে পারে। আবার ধরেন ডক্টর মঞ্জুর এলাহি যদি বলে যে দেওয়ানবাগি যেটা বললে ওটা ঠিক, উনি পিএইচডি করে আসছে উসুল ফিকে মদিনা থেকে, এবার দেওয়ানবাগি যেটা বলবে ওটা ঠিক, তাইলে এটা ওনার জন্য হারাম হবে, তাই না? কারণ উনাকে আল্লাহ সেই জ্ঞান দিয়েছেন, ইশতেহাদ রুলিং ডেরাইভ করার জ্ঞান দিয়েছেন, ওনার উচিত ছিল ওটা অ্যাপ্লাই করে জানা যে আসলে কোনটা ঠিক। তো এই ব্যাপারগুলো বোঝার ব্যাপার আছে এটা। তবে আল্লাহ কি চান, আল্লাহ আমাদেরকে কি চান? আল্লাহর প্রেফার্ড ওয়ে হচ্ছে ইজতিহাদ। আল্লাহ চান, ইজতিহাদের সাথে কিসের সম্পর্ক? জ্ঞানের সম্পর্ক। আল্লাহ চান আমরা জ্ঞান অর্জন করি, আল্লাহ চান আমরা মেহনত করি আল্লাহর রাস্তায়, আল্লাহ চান আমরা কোরআন পড়ি, আল্লাহ চান আমরা সেটা নিয়ে মানে চিন্তা করি, সেটা নিয়ে জানতে চাই। একটা প্রচেষ্টা চান আল্লাহ, প্রচেষ্টাটা আল্লাহর কাছে সবসময় পছন্দনীয়। কী প্রচেষ্টা? এই জন্য ইকরা দিয়ে তিনি কোরআনের শুরু করছেন, ইকরা দিয়ে। প্রচেষ্টা করব, আমরা চেষ্টা করব, জ্ঞান অর্জনের চেষ্টা করব। হয়তো সবার তৌফিক হবে না, হয়তো সবার সময় হবে না, কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে আপনার সময়ের 1 নাম্বার হক হচ্ছে আপনার সময়ের উপর আল্লাহ। কারণ আল্লাহ আপনাকে বলছেন যে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র আল্লাহর ইবাদতের জন্য আপনাকে সৃষ্টি করা হয়েছে। এইটা ছাড়া আপনি পিএইচডি করলেন না, প্রাইম মিনিস্টার হলেন, কিছু আসে যায় না, আপনার জীবনের 16 আনাই বৃথা। আর এইটা কইরা যদি আপনি বাকিটা করতে পারেন, ফাইন, করেন, যতক্ষণ হালালের ভিতরে থাকবেন, হারাম কিছুতে যাবেন না, করেন, পিএইচডি করেন, ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, আর কিছু হন, সমস্যা নাই। তো এই হচ্ছে ব্যাপার। তো আমরা একটু যাই সামনে। তো বলতেছেন যে one must engage in ijtihad as far as is necessary, যতটুকু দরকার ততটুকু, যেটা পরিষ্কার জিনিস সেখানে ইজতিহাদের কোনো ব্যাপার নাই। যেমন ধরেন আমরা এখানে যারা নামাজ পড়ি, এই মসজিদে যারা পড়ি, কাউকে আপনি দেখবেন যে রুকুর থেকে উঠে আবার এখানে হাত বাঁধেন, দেখছেন না জিনিসটা? এটি কিন্তু পিওরলি একটা ইজতিহাদ বেস জিনিস, এবং এটাতে নাসিরুদ্দিন আলবানী এবং আব্দুল আজিজ বিন বাজের ভিতরে খিলাফ আছে। তার কারণ এইখানে আল্লাহ রসুল বা আল্লাহ কিছু বলেন নাই, এখানে আমাদেরকে একটা দিয়ে দিয়েছেন, কি বলে, আমাদেরকে একটা লিভারেজ দিয়েছেন। তার কারণ আপনি যদি এখানেও হাত রাখেন, মালিকি মাযহাবের অনেকে রাখে, তাইলেও নামাজ হয়ে যাবে, তাই না? এখানে আপনি হাত বাঁধেনি নেই, নামাজ হয়ে যাবে। তো সুতরাং এখানে এটা ইজতিহাদ বেস জিনিস। নাসিরুদ্দিন আলবানী বলছেন যে এটা তো আমি কোথাও পাই না, যে কোথাও এই কোনো সমাজে কোনো সোসাইটিতে এরকম এই প্র্যাকটিসটা নাই। আর আব্দুল আজিজ বিন বাজ বলছেন যে লিটারেচার থেকে মনে হচ্ছে যে যেখানে হাত ছিল সেখানে ফিরে আসবে, সুতরাং উনি এইভাবে বাঁধতেন, সৌদিরা বাঁধে দেখবে। এটা নিয়ে বচসা করার কিছু নাই, এটা নিয়ে মানে ঝগড়া করার কিছু নাই। এই যে যেমনটা যে জিনিসটা ক্লিয়ার না, আমরা বললাম না পড়তে, ক্লিয়ার না, আমরা পড়লাম একটু আগে, ক্লিয়ার না যেটা, ওখানে আপনি ইজতিহাদ করা উচিত, এবং ইজতিহাদ করে আপনি একটা সাইড নেবেন। সেই ইজতিহাদ যদি শুদ্ধ হয় আপনি 2টা রিওয়ার্ড পাবেন, ভুল হইলেও একটা রিওয়ার্ড পাবেন, আপনি কষ্ট করছেন সেই জন্য। কিন্তু যে সমস্ত জিনিসগুলো প্রতিষ্ঠিত, কেবলা কোন দিকে, এটা নিয়ে কোনো ইজতিহাদ নাই, বুঝছেন? আছে নাকি কেবলা কোন দিকে, এটা নিয়ে কোনো ইজতিহাদ নেই। মানে যে সমস্ত ক্লিয়ারলি এস্টাবলিশ, সেগুলো নিয়ে কোনো ইজতিহাদের ব্যাপার নেই। আপনার মনে কি বললো বা কী হইলো সেটা কোনো ব্যাপার না, আপনার মনে হাওয়া, আপনার মন কি বললো সেটা কোনোই না। আচ্ছা, এরপরে বলতেছেন এট দ্য সেম টাইম দে ডু নট ব্লাইন্ডলি সাপোর্ট দ্য অপিনিয়ন অফ এনি ওয়ান আনলেস হিজ ওয়ার্ডস আর ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য কোরআন অ্যান্ড সুন্নাহ। কোরআন সুন্নাহর মত সাথে যে একদম না মিলে, তাহলে মানে ওইখান থেকে যদি দলিল না দিতে পারে, তাহলে কারো এইকে তারা ব্লাইন্ডলি ফলো করেন না, কারো এইকে হোলসেল নেন না, কেউ তাদের কাছে ইনফলিবল না। দে বিলিভ দ্যাট দ্য মুজতাহিদ মে মেক মিস্টেক্স। এই যে বললাম, মুজতাহিদ যখনই বললেন, সবচেয়ে বড় মুজতাহিদ কারা ছিলেন আমাদের উম্মার? চারজন মানে ফিকি স্কুল অফ ফিক যারা, হ্যাঁ, আবু হানিফা বা তারা রেকগনাইজ মুজতাহিদ না, আরও ছিলেন না তা না, ইবনুল জাওজি ছিলেন, ইমাম আউজাই ছিলেন, অনেক ছিলেন আরও, কিন্তু সবচেয়ে বড় আমাদের কাছে টিকে রয়েছেন যাদের লিটারেচারগুলো আছে ভাই, তারা ছিলেন, তাই না? কিন্তু তারা কখনো ভুল করতে পারেন না, এই কথা বলা মানে কিন্তু আপনি তাদেরকে ইনফলিবল বানায় দিলেন, তাদেরকে রসুলের পর্যায়ে নিয়ে গেলেন। যদি আপনি এটা বলেন যে তারা কোনোদিন ভুল করতে পারেন না, অফকোর্স ভুল করতে পারেন, আপনিই বুঝবেন ভুল করতে পারেন যে তারা, আপনিই বুঝবেন যে তারা এখানে ভুল করছেন, এখানে কারেক্ট করছেন,
বেশি পণ্ডিত হওয়ারও দরকার নেই। সুতরাং এইটা হচ্ছে একটা বুঝের ব্যাপার প্রথমেই, কিন্তু তাইলে কিন্তু আপনি ঝগড়াঝাটি করতেন না। মাযহাব কার কার মেয়েকে বিয়ে করতে পারবে, শাফির মেয়ের সাথে হানাফির ছেলে বিয়ে হবে না, এইগুলোতে যাইতেন না। তার কারণ বেস্ট অফ দ্য বেস্ট মুসলিমস কারা ছিলেন, আল্লাহ রসুলের কথা অনুযায়ী কারা ছিলেন। আল্লাহ রসুল কী বলছেন, আমার জেনারেশন হচ্ছে বেস্ট, দেন ইজ নেক্সট, তাবে। তারা কোন মাযহাবের ছিলেন, তারা কোন মাযহাব, আবু বকরের মাযহাব কী ছিল, অথবা আরও পরের দিকে আসেন, ইবন সিরিনের মাযহাব কী ছিল, মুজাহিদের মাযহাব কী ছিল, তাদের সময় মাযহাব ছিল না কোনো। মাযহাবগুলো ইভেন এই ইমামরা যারা তাদের স্কুল অফ ফিক যারা আছে, তারাও মারা যাওয়ার অনেক বছর পরে এটা একত্রিত হয়ে একটা গ্রুপে পরিণত হয়েছে তাদের ছাত্রদের দ্বারা বা তাদের অনুসারীদের দ্বারা। এগুলো বোঝার ব্যাপার। এগুলো এই জন্য ইসলাম কিন্তু আল্লাহ কোরআনে বহু জায়গায় বলছেন যে এরা এরকম করে কারণ লা ইয়াফকাহুন, তাদের বুঝ নাই, তারা বুঝে না, তারা জানে না, তাদের আকল নাই। আকলটা খাটাবেন, আকলটা খাটাইলেই তো এর ভিতরে প্রশ্নটার উত্তর আছে যে 80 হিজরিতে জন্ম যে ইমাম আবু হানিফা, তো 70 বছর হচ্ছে বেস্ট অফ দ্য বেস্ট মুসলিম ছিলেন। তার জন্মের আগেই বেস্ট অফ দ্য বেস্ট মুসলিম ছিলেন। 80 হিজরিতে জন্ম, তাহলে রাসূলের মৃত্যু 70 বছর পরে জন্ম তার। এই 70 বছরে ছিলেন সবচেয়ে ভালো মুসলিম, এই উম্মার সবচেয়ে ভালো মুসলিমরা ছিলেন আল্লাহ রসুলের বর্ণনা অনুযায়ী। তাদের মাযহাব কী ছিল? তাদের জন্য যদি মাযহাব ফরজ না হয়, আমার জন্য কেন ফরজ হবে? খুব কমন যুক্তি না এগুলা। কিন্তু ওই যখন আপনি আপনার রিমোট কন্ট্রোলটা, আপনার আত্মাটা আরেকজনের কাছে দিয়ে দিচ্ছেন, আপনার বুদ্ধিটাও ঘিলুটাও আরেকজনের কাছে দিয়ে দিচ্ছেন, তখন আপনার মাথায় এগুলো ঢুকবে না। তা নাহলে খুব কমন কথা যে বেস্ট অফ দ্য বেস্ট মুসলিম ছিলেন তারা। কে করলো ফরজ? এটা ফরজ কোত্থেকে হইল, কার কথায় ফরজ হলো, অ্যান্ড সো অন। যাই হোক, এরপরে বলতেছেন যে দে বিলিভ, গেল এটা যে 2 রিওয়ার্ড 1 রিওয়ার্ডের কথা আমি বলে ফেলছি, আর রিপিট করতেছি না। ইন দেয়ার ভিউ, কার ভিউ? আহলে সুন্নাত জামার মতে, আহলে সুন্নাত জামার ভিউ হচ্ছে ডিফারেন্স অফ অপিনিয়ন ইন ম্যাটার্স দ্যাট আর সাবজেক্টেড টু ইজতিহাদ ডাজ নট মিন দ্যাট দে শুড বিকাম এনিমিজ অর ফোরসেক ওয়ান অ্যানাদার। এটার মানে এটা না, ডিফারেন্স অফ অপিনিয়ন থাকতে পারে, যেখানে পারমিটেড সেখানে আছে ডিফারেন্স অফ অপিনিয়ন, তাই না? তার মানে এটা না যে আমি ডক্টর সাইফুল্লাহরে দেখলাম উনি আবার এখানে হাত দিয়ে ওনার পিছনে নামাজ পড়বো না। আছে কিন্তু ডগমেটিক মানুষ আছে না, ও ডক্টর সাইফুল্লাহ এইভাবে নামাজ পড়ে, না, আমি তো আবার হাতটা ধরি না এখানে, না। যেহেতু পারমিটেড, যেহেতু এখানে স্কোপ আছে ইজতিহাদের, এটা যেন আমাদেরকে একে অপরের শত্রু না বানায় দেয়, কোনোভাবেই যেন শত্রু না হই আমরা। যেটা আমি বললাম যে এখন বেলাল ফিলিপস বলছেন যে একটা সময় আসবে যখন ইনশাআল্লাহ ইউনিফাইড ফিক হবে। মানে মাযহাব বললাম না, অনেক মাযহাব ছিল, কমতে এখন আহলে সুন্নাত জামাত 4টা, আর শিয়াদের একটা আছে, শিয়াদেরটা তো আমাদের ধর্তব্যের ভিতর নাই। এই 4টাও থাকবে না। বেলাল ফিলিপস বলছেন যে যখন মানুষ এইভাবে বুঝতে শিখবে, এইভাবে যখন চিন্তা করতে শিখবে, তখন দেখবেন যেটা ঠিক ওইটাই নেবে। আপনাদের বলছি বোধহয় গল্প, তারপর রিপিটেড হলে মাফ করে দিন, যে আমি একসময় জাহাজে যখন চাকরি করতাম, আমার ক্যাপ্টেন ছিল সিঙ্গাপুরিয়ান মালায় মুসলিম শাফি মাযহাবের, আর আমি তো হানাফি, চিফ ইঞ্জিনিয়ার ছিলাম ওই জাহাজে। তো একদিন কথা বলছে, বলতেছে যে চিফ, আমি যখন হজে গেছিলাম আমি তো হানাফি হয়ে গেছিলাম। আমি কেন? বলে যে আমি আমার শাশুড়ি, আমার ওয়াইফ এবং আমার মাকে নিয়ে গেছিলাম, 3জন মহিলা নিয়ে গেছে হজে, ওই তওয়াফ করতেছে। বলে আমি তো খালি অজু, শাফি মাযহাবের মতে যে কোনো মহিলার সাথে যদি টাচ করে শরীরটা, ইভেন ওয়াইফের সাথেও, তাইলে আপনার অজু দৌড়াইতে হবে। এখন বলছে আমি তো ওই তওয়াফ, যারা হজে উমরায় গেছেন জানেন, আমি তো সারাক্ষণ অজুই করবো, আমার তো তওয়াফই হবে না। তো তখন আমি হানাফি হয়ে গেছিলাম, মানে হানাফি ফিক ফলো করছিলাম। তো আমি তখন, আমার তখন জ্ঞান ছিল না, আমি সেটা উত্তর দিতে পারিনি। হানাফি ফিক ফলো করার দরকার নেই, আর শাফি ফিক ত্যাগ করারও দরকার নেই। আমি জানতে পারতাম যে আল্লাহ রসুল কী করছে, আমাদের এইটা কী হবে। যে একজন বলতেছেন অজু থাকবে, একজন বলতেছেন অজু থাকবে না। আপনি তো একসাথে অজু এবং অজু থাকবে না, 2 অবস্থায় থাকতে পারেন না। তাহলে এই 2 জনের একজন কারেক্ট, কে কারেক্ট এটা দলিল করতে পাবো? আমরা রসুল কী করছেন এটা চলে যাই। আমরা রসুল কী করছেন, আমরা আগেও বলছি আপনাদের সম্ভবত, রসুল কী করছেন, এরকম মসজিদের চারিদিকে ওনার বাসাগুলো ছিল, ওনার ওয়াইফদের এক একজনের এক একটা রুম বা যাই হোক। তো মসজিদের এই জানলা বা এই খোলা জায়গাতে মাথাটা এরকম করে দিয়েছেন, ও ওয়াইফ মাথা ধুয়ে দিয়েছেন, তারপরে সে সরাসরি নামাজের ইমামতিতে দাঁড়িয়েছেন, সালাতের ইমামতি। তার মানে অজু যায়নি, এটা একটা দলিল। আরেকটা দলিল হচ্ছে যে আরেকটা ঘটনাতে আসছে যে একজন ওয়াইফকে চুমা দিয়ে এসে আবার নামাজে দাঁড়িয়েছেন, তার মানে অজু যায়নি। তো বাস হয়ে গেল, শেষ। এই মেন্টালিটিটা রাখতে হবে যে আমি কি মনে করি, আমরা কি মনে করি, আমার বুজুর্গ কি মনে করেন, আমার ইমাম কি মনে করেন, সেটা চলে যাবে যখন আল্লাহ রসুল কি মনে করেন ওটা আমরা জানবো, তখন এটা মানে এটা চলে যাবে, রিজেক্টেড হয়ে যাবে। এটা যেমন আমরা জানি দাড়ি সংক্রান্ত হাদিস জানি যে 1 মুঠো দাড়ি রাখাটা হচ্ছে, অনেকে বলেন না একমাত্র দাড়ি, এটা কি আব্দুল্লাহ ইবনে ওমর থেকে আসছে হাদিসটা, আব্দুল্লাহ ইবনে ওমরের কাছ থেকে দাড়ির হাদিস আসছে।
দাড়ির হাদিস আসছে, এক মুঠোর না, কিন্তু ওনাকে দেখা গেছে উনি হজের ট্রিপে যাচ্ছেন এক মুঠো রেখে বাকিটা ছেটে ফেলছেন, স্ট্রং দলিল। কিন্তু এর বিপরীতে যখন আমি জানতেছি আল্লাহ রসুল বলতেছেন দাড়ি ছেড়ে দাও, তাহলে আমরা কোনটা রাখবো? আল্লাহ রসুলটা রাখবো। সাহাবীর ইজতিহাদি পয়েন্ট হইতে পারে, তার নিজস্ব কোনো কারণ থাকতে পারে, ছাটার অনেক কিছু হইতে পারে। আমরা যখন জানলাম যে আল্লাহ রসুল বলছেন ছেড়ে দাও, আমাদের যাদের অসুবিধা হচ্ছে না, কারো কারো অসুবিধা হইতে পারে, স্কিন ডিজিজ হইতে পারে বা অন্য কিছু হইতে পারে, একটা কাজ হইতে পারে, এমন একটা কাজ করেন যেখানে লম্বা দাড়ি রাখতে পারবেন না আপনি, হ্যাঁ, লেদ মেশিনে কাজ করেন, আপনার লম্বা এত বড়, অনেকে দাঁড়িয়ে আছেন এতটুকু পর্যন্ত, পেট পর্যন্ত যায়, তো লেদ মেশিনে কাজ করলে জড়ায় গিয়ে বাস আপনি মরে যাবেন, কথার কথা বলতেছেন, আপনার ছাড়তে হইতে পারে, তখন কোনো একটা কারণে ছাড়তে পারেন। কিন্তু আদারওয়াইজ কি, আমরা আল্লাহ রসুল বলছেন ছেড়ে দাও মানে আমরা ছেড়ে দিই। এইটাই হচ্ছে মানে মানে একটা একটা যেটা আমরা তো ওয়াজিব মনে করি দাঁড়িয়ে রাখা বা ফরজ মনে করি, ফরজের সুন্নত তরিকা হচ্ছে এটা যে ছেড়ে দিবেন। তারপরে কোনো কারণ থাকলে আপনার স্কিন ডিজিজ আছে, আপনি ছাটলেন বা অন্য উকুন হয়ে যায় বা কিছু একটা কিছু ধরেন কোনো একটা কারণ আছে,